আমাদেরকে রাত্রে থাকার ব্যবস্থা করে দেবেন। তারা বলছেন বান্দরবনে রুমা বাজারে ট্যুর গাইড এজেন্সি কি বলে জানি না, যাই হোক একটা ব্রোকার টাইপের মনে হলো। তারা বললো যে আপনারা কেউ কাটাকে থাকতে পারবেন না। কেন? ওটা 2-3 মাস আগের থেকেই বুক হয়ে গেছে। আচ্ছা, কিন্তু অনলাইন ইউটিউব ঘেটে যা দেখলাম তাতে তো থাকার জায়গা হওয়ার কথা। যাই হোক, সে বললো হবে না, হয়তো মেনে নিলাম হবে না। বিকল্প ব্যবস্থা কি? দার্জিলিং পাড়ায় থাকার ব্যবস্থা করে দেবে, পাহাড়ি মোরগ মুরগি খাওয়াবে। আর আজকে তো কালকে তো বড়দিন, বড়দিন উপলক্ষে তাহলে কালকে কি প্রোগ্রাম দেখে যাচ্ছেন আপনারা? কালকের প্রোগ্রামটা আমরা আপাতত ওখানে যাই, দার্জিলিং পাড়ায় গিয়ে ওদের আতিথ্য আপ্যায়নটা কেমন হয়, শরীরটা কতটুকু ভালো থাকে, আবহাওয়াটা কেমন ভালো থাকে। কালকে তোদের বড়দিন, ওখানে একটা উৎসব আছে। তো বগালেক পাড়ার এক দিদি বললো ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনারা থাকতে পারেন ওখানে। দ্যাটস এই উদ্দেশ্য নয়, বললো অনেক সুন্দর অনুষ্ঠান হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বলতে হবে আপনার মেয়ে মানুষের প্রতি লোভ আছে না। আমরা সবাই সুন্দর পূজারি, এটা বলতে ভুল কারো বাধা নেই, আমরা সবাই সুন্দর পূজারি। হ্যাঁ, তা অবশ্যই। সেই হিসাবে করেই একটা লোভ সামলাতে পারলাম না। যাই পাহাড়ি দার্জিলিং পাড়ায়, ওখানে কেমন উৎসব হয়, কেমন আয়োজন হয়, আচ্ছা, সেটা দেখার লোভ সামলাতে পারছি না। সেই এনার্জিটুকুই এখন আমার শরীরের মধ্যে আছে, বাকি কিছুই নেই। তো যেতে পারবেন তো নাকি? ইনশাল্লাহ প্রাথমিক ধাক্কাটা মনে হয় সামলে উঠেছি। এরপরে আরো এরকম 2-3টা দাবুচ্ছা পাহাড় আছে শোনা যাচ্ছে। আমার ধারণা যতটুকু পারবো, এই জন্যই পারবো, প্রাথমিক ধাক্কাটা আমরা সামলে উঠেছি। কিছু টুরিস্ট রিটার্ন আসতেছে, এদিকে কি আজকে গেছিল না কবে গেছিল? আপনাকে আসতে গেছিলেন? কালকে যে আজকে রিটার্ন আসছে। কিছু টুরিস্ট, হ্যাঁ লেডি টুরিস্ট গাইড এরাও আছে, এরা আপনার স্বাচ্ছন্দ্যে হেঁটে আসছে। তবে তাদের কথা শুনে মনে হলো তারাও ক্লান্ত। কথাটা বলছে হাঁপিয়ে হাঁপিয়ে বলছে, আমি যেভাবে সবাই ক্লান্ত, এখানে যারা আসতেছে তারা সবাই ক্লান্ত হচ্ছে। এর কারণটা কি? ক্লান্ত হয়ে আমাদের এত এনজয়, এত মজা নেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে কথিত আছে, বাংলাদেশের বই পুস্তকে কথিত আছে যে বাংলাদেশ সর্বোচ্চ চূড়া হচ্ছে কেওক্রাটা। এটার একটা সাক্ষী হওয়ার আগ্রহ সবারই থাকে। এখানে পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে কারো নামও ফিস্টন করা আছে। হ্যাঁ, নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, যা আছে আছে থাক। বাবুল ফুল টায়ার্ড, বাবুল বেনি। তবে ওকে ওকে, বলবো না। তবে আমার এখন আমরা একটা ছোটখাটো ঝর্ণা পেয়ে গেছি মনে হচ্ছে। ঝর্ণাটা কিসের ঝর্ণা? এই ঝর্ণাটা কোন জায়গায় ঝর্ণা থেকে আসতেছে? আমার তো গাইড তো নেই, আমাদের গাইড তো অসুস্থ। এই গাইড তো পিছনে পড়েছে, গাইড ধরে নিয়ে আসো। আর আগে বানান দিলো একটা। আপনাদের অনুভূতি কেমন? কবে গেছিলেন? গতকাল আজকে আসছেন, কেমন লাগছে? যাক, এর মধ্যে ভালো বলতে পারছেন, আমি বলতে পারছি না ভাই। যাইতেই কষ্ট হচ্ছে। আপনারা এখনই ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, তা ঠিক আছে। মানে প্রথমেই খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, মানে বগালেকের অতীতে মানে মুগ্ধ হয়ে এত খাওয়া খাইছি যে আর উঠতে পারছি না। তো আশা করা যায় শরীরটা স্বাভাবিক হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাব। তবে আপনাদের জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, আমাদের ট্রেকিং চলছে, আপনারা দেখলেন। কিছু চিয়ার্স লেডি গার্ল তারাও এই পথ ঘুরে আসছে। গতকাল তারা গিয়েছিল, আজকে তারা ফিরছে। তো আপনারা কবে ফিরবেন? ম্যাম শুনতে পাইনি, তারপর ধন্যবাদ। তারা আমাদের কি জন্য, তাদেরকে চিয়ার্স লেডি গার্ল বলেছি, তো তারা আমাদের কি বলে টোন করেছে যেটা শুনতে পাইনি। যাই হোক, তারপরে ধন্যবাদ। আশা করি ভালো কিছু বলেছে, খারাপ কিছু তো আমরা শুনতে পাই না, ভালো কিছু বলেছে। আপনার কি মনে হয় খারাপ কিছু বলতে পারে? না না, এখানে সবাই টয়লেট, তবে তারা অন্য সময় আমরা যেরকম একটা মেয়েকে প্রশ্ন করলে যেরকম অনেকটা আনইজি ফিল করে, এখন তা করে সেই না। জিনিসটা তার মধ্যে নাই। হ্যাঁ, সুতরাং শ্রেণী লিঙ্গ ব্যবধান ভুলে গিয়ে, হ্যাঁ সামনে যেখানে এখানে বসে যখন জায়গা পাবো সেখানে বসবো। আমার দোস্ত বাবুল, ওকে মনে হয় বগালেকে টেনে ধরেছে। ও বগালক পাড়ার এক দিদির কথায় প্রেমে পড়ে গিয়েছে, সেখানে চন্দন মাখার জন্য রেডি হচ্ছে, এই জন্য পৌঁছতে পারবো না। আচ্ছা, দিদি কি বলেছে আমাদের বলে দেন তো? দিদি বলছে
সুন্দর না হলে আমাদের মেয়ে যদি পছন্দ না করে তাহলে হবে না। আমাদের পছন্দ তো হচ্ছে না, ঠিক আছে। মেয়ে যদি আই লাভ ইউ বলে, মেয়ে যদি বলে যে আমি সারা জীবন থাকবো, সেটাই তারা রাজি। মেয়ের রাজিতেই সবকিছু, এখানে ছেলের কোনো কথা থাকে না। আমরা যেমন আমাদের পছন্দ সবকিছু করতে পারি, এখানে তা না, এখানে মেয়েদের পছন্দ করতে হয়। তবে একটা কথা বলে রাখি, এই যে মেয়েরা পছন্দ করবে কিনা আপনাকে, সেটা সবচেয়ে আগে দেখতে হবে। আমি এখানে একটা, আমাদেরকে ধরেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গ্যান্ডারি, হ্যাঁ, আঁখও বলতে পারেন অনেকে, আমাদের ভাষায় কুশল বলে। কিন্তু সত্য, বগালেক পাড়া নিচে থেকে 20 টাকাতে 2টো খন্ড কিনেছি, 4 জন খাচ্ছি। অনেক অনেক মিষ্টি, কেউ মিস করবেন না, এই অনুরোধ করে রইল। ইচ্ছা করলেই, চাইলেই তারা কেটে দেবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আবাস ভাই পরটুকু বলেন। হ্যাঁ, পরেরটুকু আর কি বলবো। দিদি কি বলেছে? এখন দিদি তো বলছে যে সুন্দর হওয়ার জন্য, সে সুন্দর হয়ে আসলেই বিয়ে করতে পারতেছে। যদি দিদির মেয়েরা পছন্দ করতেছে তাহলে। দিদির মেয়ে খাওয়া কেন? দিদি মেয়ে তো পছন্দ করা কেন? এখন শাশুড়ির মেয়ে। ও শাশুড়ি মেয়ে, দিদি শাশুড়ি মেয়ে। হ্যাঁ, দিদি শাশুড়ি না, দিদি বলছে যে শাশুড়ি বলতে হবে। হ্যাঁ, দিদি বলছে শাশুড়ি বলতে হবে, কিন্তু কাকে বলতে হবে শাশুড়ি সেটা বলে নাই কিন্তু। আবার দিদি এই কথা বলছে, আমাদের মেয়ে বাগ্নি আছে, সব বাঁচতে আছে। এই বাবলু ভাই, এখানে আমরা এই পথটা পার হইয়া সামনে ছায়ায় বসি, সামনে ছায়া বসবে। বসে আপনি একটু সফটওয়্যার ব্যবস্থা করেন। স্টপ। কি বলি না, সফটওয়্যার কি? হ্যাঁ, সফটওয়্যারের জন্য তীব্র নিন্দা জানাচ্ছে বাবুল। যা বাবুল এটা ছাড়া বাঁচে না, হাসু এটা ছাড়া বাঁচে না। আর সে হাসু এখন তীব্র নিন্দা জানাচ্ছে, মানে কি সে কি বলতেছে সফটওয়্যার। একটা সিগারেট খাবো, এটা নিয়ে এত কথা দরকার না। ভিডিও বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করেছি। সাইজ আলোই না, উঠানটা শেষ দিই, এই উঠানটা শেষ দিই। এখান থেকে পড়লে বাঁচবো? হ্যাঁ, হাত থাকলে বাঁচবে, সম্ভাবনা আছে? হাত থাকলে বাঁচবে। আরে মানুষ তো সহজ না। আমি তো মনে করি তাই। আর কতটুকু করতে হবে? সামনে আর একটা দেখি, বন্ধ হয় না কেবেনি।